নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী মার সঙ্গে একদম একমত। কারণ আমার নিজেরও এই অভিজ্ঞতা হয়েছে। 2003 সালে আমি আমার দিদিদের সঙ্গে গেছিলাম চিড়িয়াখানায়। আর ভালো লাগে দেখতে, যদিও পশু পাখিদের বন্দি দশাটা আমি মেনে নিতে পারি না। বন থেকে ধরে এনে তাদের পাবলিক সিন করে তোলা আমি পছন্দ করি না। কিন্তু আছে চিড়িয়াখানায়, তারা একদিক দিয়ে এটাও ভালো যে তারা খাবার দাবার পাচ্ছে, শান্তিতে থাকতে পারছে, এটাও ঠিক। বাচ্চারা দেখতে পাচ্ছে, অনেকেই দেখতে পাচ্ছে, রিসার্চ করতে পারছে, কিন্তু বন্দিদশাটা তাদের থেকেই যাচ্ছে। যাই হোক, অভয়ারণ্য মতো যদি করতে পারতো চিড়িয়াখানাটা, অন্যান্য দেশে আছে বা অন্যান্য রাজ্যে আছে আমাদের স্যাংচুয়ারি, তাহলে বোধহয় ভালো হতো। সে বিশাল জায়গাটায় গাছপালা ভর্তি থাকবে, তারা ছাড়াই থাকবে, কিন্তু অভয়ারণ্য স্যাংচুয়ারি, আর দর্শক যারা বাইরে থেকে দেখবে সেই রকম। তারপর আবার আমার ছেলের যখন বছর 5 হতে যাবে, 4+ আর কি, তখন একবার গেছিলাম ওকে নিয়ে। না, হাতিগুলোকে দেখে এত কষ্ট হচ্ছিল, এত অসভ্য লোকজন হাতিদের দাঁতগুলো খুলে নিয়েছে ব্যবসার জন্য। সৎভাবে তো ব্যবসা করতে পারে না, হাতির দাঁত খুলে নিয়ে, তাদের দাঁত যারা খুলে তাদের দাঁত যদি খুলে নেওয়া যেত কেমন লাগতো তখন। হাতিগুলোকে কষ্ট হচ্ছে, এরকম স্যালুট করছে, সুর তুলে তুলে খাবার খাবে, ওই কলা দিচ্ছে অনেকে, এরকম। তা সেজন্য সেখানে এই 2003 সালের কথা বলছি, একটি ছেলে একটি বাঁদরের খাঁচায়, ছেলেটির বয়স কত হবে, 16-17, বাঁদরের খাঁচায় গিয়ে বাঁদরকে ডাকছে আর ডেকে ওর গায়ে থুতু দিচ্ছে। এতখানি অসভ্যই তোর। তা আমার দিদি তখন খুব জোরে ধমক দিয়েছিলেন, আমার মেজদি, আর তখন আমিও ধমক দিয়েছিলাম যে কী ধরনের অসভ্যতা হচ্ছে, কেউ থুকতে হোক, অবাঙালি ছেলেটি, কেউ থুকতে হোক। এরকম অসভ্য লোকজন আছে, এরকম অসভ্য লোকজন আছে, তাদের এই শিবসেনা দরকার। খুব ভালো, শটে সাট্টাং সমাচারে। সবাইকে তো প্রেম দিয়ে হয় না, আর প্রেমের অনেক ভার্সান আছে। যাদের ভালো কথায় হয় না, তাদের রাষ্ট্রৌষধি প্রেমের দরকার হয়। বেশ ভালো মতো আর কি করে তাই পুলিশ সাথে তুলে দিয়েছে, বেশ করেছে। আরেকটি ব্যাপার হয়েছিল, তখন 2016 সাল, আমরা হরিদ্বারে, সেই 2016 সালে হরিদ্বার, দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন বেড়াতে গেছিলাম আমরা। আর 2015 গেছিলাম বেনারস। তা 2016 সালে একটি মন্দির, বিশাল বড় মন্দির, মন্দিরটির নাম আমি এখন মনে করতে পারছি না, মনে পড়লে বলবো। অপূর্ব সুন্দর মন্দির। সেই মন্দির চত্বরে একটি ছেলে, বোধহয় মুসলিমরা সবাই খারাপ তা বলছি না, তবে 75% মুসলিমরা অত্যন্ত অসভ্য হয়ে উঠেছে আর কি। অসভ্য শিক্ষা তাদের দেয়া হচ্ছে এবং তারাও গ্রহণ করছে বোধ বুদ্ধি ছাড়া, তা হিন্দু বিদ্বেষী হওয়ার জন্য মন্দির চত্বরে থুতু ফেলছে। তা দুজন লোক বলেছে, আমি সঙ্গে সঙ্গে আমিও যোগ দিয়েছি, যে কী হচ্ছে কি, হোয়াটস রং উইথ ইউ স্পিটিং হিয়ার, নেই বলছে। তখন আমি তখন বলছি, মারবো এক ঘুষি নাকে, এমন ঘুষি নাকে মারবো না, মন্দিরের চিত্র তোমার নাকে করে দেবো একেবারে। আমি তো জানি না, একটু ডেয়ার ডেভিল টাইপের আছি, প্রতিবাদ করতে ভালোবাসি, আমি প্রতিবাদ করিও, আগু পিছনে আভেবেই করি, মায়ের কৃপায়। তো এমন ঘুষি মারবো না, আমার স্বামী আমাকে থামিয়ে দেন, নাহলে একটু ঘুষি হয়ে যেত। অন্য লোকেরাও ছিল অবশ্য, তারাও নিশ্চয়ই থামিয়ে দিতেন, যে মন্দিরের চিত্র তোমার নাকে করে দেবো, অসভ্য বাদর, ইতর ছেলে কোথাকার, বেয়াদব। এই ধরনের লোকে আছে। এই যে পটোয়ালাটি এতখানি অসভ্য, তার বাবার বয়সী লোকের গায়ে হাত তুলছে, এই কালচারটা কিন্তু অন্যভাবে কেউ নেবেন না। এই যে কালচারটি, এটি কিন্তু টিএমসি থেকেই এসেছে। কারণ বলছি, 2021 সালের দিকে একটি মেদিনীপুর নাকি বীরভূম, ঠিক মনে করতে পারবো না বর্ধমান, টিভিতে দেখেছিলাম সংবাদের মাধ্যমে, একটি নামী সংবাদ মাধ্যম দেখিয়েছিল যে প্রবীণ একজন ষাটোর্ধ্ব ব্যক্তি, তিনি সদ্য একটি ছেলেকে বকাঝকা করছেন, তৃণমূলের সে ব্যক্তিও, ওই ব্যক্তিও তৃণমূলের প্রবীণ ব্যক্তিটি বকাঝকা করে একটি থাপ্পড় মেরেছেন। ছেলেটি
খ্যাপা মোষের মতো কি খ্যাপা ছাগলের মতো ওর দিকে তেড়ে গেল মারতে। অনেকে ধরে ফেলেছেন, নাহলে মারামারি করতেন। এই কালচার কিন্তু এদের থেকেই এসেছে। অত্যন্ত অসভ্য, নিম্নরুচি, কদর্য রুচি এবং জঘন্য স্বভাবের কতগুলি অসুর সৃষ্টি করেছেন প্রাক্তন মাননীয়া এবং প্রাক্তন গুন্ডা অসভ্য। একটা ভিডিও হচ্ছে এখানে, তা সেজন্য এবং পূর্বতন অসভ্যতায় অস্কার পাওয়া রাজকুমার আর কি, তদানীন্তন চরিত্রের মনুমেন্ট, আর বলার দরকার নেই। তো যাই হোক, এখন আশা করা যাচ্ছে নতুন সরকার যে এসছে খুব কড়া হচ্ছে। আমি বলছি তো একটা ভিডিও হচ্ছে এখানে, দরজাটা দিয়ে দাও তাহলে। সকালবেলা বাড়িটা যেন মহাকরণ হয়ে যায়। তারপরে তাই এদের জন্য এটাই দরকার, এদের ভালো কথাই হয় না, ভালো কথার মানুষেরা না। ও উপযুক্ত শিক্ষা হয়েছে এবং এটি তুলে ধরার জন্য সঞ্চারী মাকে অনেক ধন্যবাদ। বরাবর প্রতিবাদ করে, আমার খুব ওই জন্য খুব স্নেহের, খুব ভালোবাসার, যদিও অনলাইন ভালোবাসা আমাদের, অনলাইন স্নেহ, অফলাইন নিশ্চয়ই মাইকে পায়ে দেখা হবে একদিন। খুব আমার কন্যা সমা, আমার ভীষণ ভালো বন্ধু মনে করি আমি, আর গুড সামারিটান। ভালো থাকবেন সবাই এবং চারিদিকে নজর রাখবেন, অসভ্যতা দেখলেই প্রতিবাদ করবেন। জিরো টলারেন্স, এইসব ক্ষেত্রে জিরো টলারেন্স। ঠাকুর বলেছেন, মা বলেছেন যে সয় সে রয়, যে না সয় সে না সয়, কিন্তু ফোঁস করতে হয়। ফোঁসটা যেন আমরা করি, ফোঁস না করলে কিন্তু ছাগলে মুড়ে খাবে, সেটা বিব্রত নয়। নমস্কার, জয় মা।